বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটা দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। RS মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি কথা বলছি, ঢাকা থেকে। ভিডিওটা স্টার্ট করেছি একেবারে সকাল থেকে। প্রতিদিনের মতো প্রকৃতি নিয়েই আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাই। প্রকৃতিকে আমি উপভোগ করি যখন খুশি তখন, কাজের ফাঁকে বলেন, সকালে বিকেলে রাত্রে সন্ধ্যায়, সব সময় আমি উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ। আর সেটাই আপনাদের মাঝে ভাগাভাগি করে নেই। আজকে সারাদিনে রান্নাবাড়া খাওয়া দাওয়ার সাথে সাথে প্রকৃতিকে যেভাবে উপভোগ করেছি বেশিরভাগ সময়টা, সেটাই দেখানো হবে। মেয়ে চলে এসেছিল, ভার্সিটি ছুটি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এসেছে। তো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলাটা বেশিরভাগ আজকে ছাদে কাটিয়েছি। খুবই মজা এবং উপভোগ্য হয়েছিল আজকের দিনটা। বারান্দায় বেশ কিছুক্ষণ গায়ে রোদ লাগিয়ে চলে এসেছি ঘরে। ঘরদুয়ার গুছাবো, প্রত্যেকটা বেড পরিষ্কার করে ঝেড়ে মুছে নিব। অনেক দিন হয়েছে ভালো মতো ঝাড়া হয় না, যেহেতু বালু পড়ে থাকে। ডেইলিওই ঝাড়ু দিতে হয়, মুছতে হয়, আর বিছানাগুলা ঝাড়তে হয়। তো অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে টানা শুধু ঝেড়েই রেখেছি, ভালো করে মুছিনি খাটের গুলো আর কি, সব কিছুই। তো আজকে মুছে ঝেড়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি পুরো ঘরের সবগুলো বেড। 15 দিনের মাথাতেই মাকড়সার ঝুল হয়ে যায়, তো সেগুলো হালকা পাতলা ঝেড়ে নিয়েছি। বেশি একটা হয়নি, কারণ গত সপ্তাহে আমি ঝেড়েছিলাম। তো ওই যে ঝাড়া মোছা করার পরেই আমার তো ডাস্ট অ্যালার্জি, তাতেই বেশি ঠান্ডা লেগে গিয়েছিল। তো আর কিছুতেই হাত দেওয়া পড়েনি। তো আজকে সব ঝেড়েছি। এটা হচ্ছে আমার বেডের বেডশিটটাও উঠিয়ে ফেলেছি ধুলাবালির জন্য। মনে হচ্ছে যেটা ধরি ওইটার মধ্যেই ধুলাবালু আর কাশি হয়, হাঁচি হয়। তো এটা উঠিয়ে ফেলেছি এক সপ্তাহের মাথাতেই। আর বাকি নতুন আরেকটা, নতুন বলতে এটা পুরাতনই, নতুন কেনা না আর কি। তো এটা বিছিয়ে দিচ্ছি। আর পুরনো বিছানা চাদরটা আজকে ধুবো না, এটা রেখে দিচ্ছি। এটা সময় সুযোগ করে পরে ধুয়ে নেব। রোদ লাগানোর জন্য জানালা যদিও খুলে দেই, কিছুক্ষণ পরে আবার বন্ধ করে রাখি, কারণ বাইরের থেকে বালু আসে। তারপরেও বন্ধ থাকলেও, গ্লাস দেওয়া থাকলেও বালু গ্রিলগুলো, এই গ্রিলগুলো সম্পূর্ণ বালুতে ভরে যায়। তো এগুলো মুছে নিতে হয়, না হলে ভাল লাগে না। আর খাটের এই কাঠের এই কারুকাজের ফাঁকে ফাঁকে বালু জমে, তো একেবারে গিজগিজ করে, শরীর না মুছে থাকতে পারি না। তো মুছলেও অসুস্থতা বোধ করি, আবার না মুছলেও অসুস্থতা লাগে, শরীরে ভাল লাগে না চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে। শীতের বেলা নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়া দাওয়া, গোছানো, রান্নাবাড়া সবই আমাকে করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমি সকাল থেকে এই পর্যন্ত সব কাজ প্রায় সারা হয়ে গিয়েছে। এখন শুধু শাওয়ার নেওয়া আর নামাজ পড়তে যাওয়া। এই ফাঁকে এখন হচ্ছে বেলা প্রায় 11:15টার মতো হবে। আমার হাজব্যান্ড বাসায় এসেছে। এই যে কোটটা দেখালাম না, এটা নিয়ে যেতে নিচে দারোয়ানকে দিয়ে দিবে। এটা গত বছরের আনা ছিল, আর আমি যে এই বছর একটা এনেছিল আমি দেখিয়েছি, ওইটা উনি ইউজ করবেন। তো এটা নিয়ে গেলেন, সেজন্য আমাকে আরও কিছু সময় এখানে দরজা খুলতে লাগাতে, উনি যাওয়ার পরে দরজা লাগিয়ে এসেছি।
গোছানোর কাজ শেষ করে আমি ফ্রিজ থেকে তরকারি যা যা রান্নার জন্য লাগবে বের করে নিচ্ছি। ফ্রিজটাও অনেকখানি বরফ জমে আছে, পরিষ্কার করতে হবে। তবে এই ঠান্ডার মধ্যে আমি এটা করব না, সাদাসিধা সিম্পল রান্নাবাড়া করছি আজকে। কিছু আলু সিদ্ধ করে এখানে আলাদা করে নিয়েছি পাতিলে। আলু একটু বেশিরভাগ ছিল, এই যে একসাথে সিদ্ধ করেছি। এটা হচ্ছে আগের ভিডিও, আর যে আলু দেখালাম সিদ্ধ আলু, এটা হচ্ছে পরের ভিডিও। এই যে কলা, সাথে দুটো কলা ছিল, আর 4টে ডিম, আর কি জানি আলু সহ একসাথে দিয়ে দিয়েছিলাম। সব একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে আমাদের দুপুরের খাবার দাবারে থাকবে কাঁচা কলার ভর্তা, আলু ভর্তা, ডিম ভুনা, আর ছিল সাদা ভাত। আমি আমার জন্য আলাদা শুধু পেঁয়াজ, অল্প মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ওরা বাপ বেটি সব রকমের ভর্তা খেয়েছে, অবশ্য আমি একটু কলা ভর্তা খেয়েছি, একটু ঝাল বেশি দিয়ে ওদের জন্য, আর আমারটা ঝাল কমিয়ে করেছি। খুব সুস্বাদু হয়েছিল। ভর্তা দিয়ে ভালোই ভাত খাওয়া হয়েছে আজকে দুপুরে। পাতিল খালি হয়ে গিয়েছিল, রাত্রে আবার রান্না করতে হয়েছে। এমনিতেই আমি সন্ধ্যায় রাত্রে রান্নাটা করি। যাই হোক, সিম্পল রান্নাবাড়া খাওয়া দাওয়া শেষ করে পরবর্তীতে চলে গিয়েছিলাম বিকেলবেলায় ছাদে। মা মেয়ে বেশ খানিকক্ষণ সময় ছাদে কাটিয়েছি। এখানে এই পাতিলে আমি সব মিলিয়ে একসাথে সিদ্ধ বসাবো, তো পাতিলে বেশি পানি একটু কমিয়ে সব একসাথে দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা যারা এরই মধ্যে আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, এতটুকু মন কেড়ে যায় কথা অথবা কাজে, তাহলে প্লিজ বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারেন। এই সমস্ত কাজগুলো আপনারা যারা ইতিমধ্যে করে ফেলেছেন, আপনাদেরকে সত্যি মনের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ। এখানে আমি আমার দুপুরের খাবার আগে আমি নাস্তা সেরেছি। সকালে নাস্তা করিনি, শুধু এই ডিমটা নিয়েছিলাম, হালকা ভেজে পোস্ট করে নিয়েছি, ওটা খেয়েছি। আর দুপুরে সেজন্য দুপুরের খাবারের সময় আমি ডিম দিয়ে খাইনি, আমি শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম। আমি যেভাবে আমার জন্য ডিম ভাজি করি, তেল ছাড়াই করি, আজকে তেল দিয়ে করেছি। এই যে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি, তবে কুসুমটা কাঁচাই ছিল, নিচে পোড়া লাগবে না, কিন্তু মুচমুচে ভাজি হবে, সেজন্য বেশি করে তেল দিয়েছি। আজকে মন চাচ্ছে এভাবে করেই খেতে, তো আমার জন্য আমি ডিমটা ভেজে নিয়েছি। যতটুকু তেল দিয়েছিলাম, পরবর্তীতে ওই ননস্টিক কড়াইটার মধ্যে ওই তেলটুকু রয়ে গিয়েছে বাকি। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, তেল কোনো এই ডিমটা হওয়ার পরে তেলটা টানেনি, এটা আবার রয়ে গিয়েছে এই কড়াইটাতে। সেজন্যই আমি ভাজাভাজির কাজটা বেশি করি, তেল কম টানে। এই যে যেটুকু তেল দিয়েছি মনে হচ্ছে যেন সবই রয়ে গিয়েছে। যাই হোক, তেলটুকু আমি আবার ঢেকে রেখে দিচ্ছি, এটাতে বাকি সিদ্ধ ডিমগুলো ভাজা হবে পরবর্তীতে। ভাতের মাড় গেলে রেখেই আমি শাওয়ার নিতে চলে যাব, কেননা আজান দিয়ে দিবে, এরই একটু পরেই আজান দিবে। তো আমি সকাল সকালই শাওয়ার না নিলে শরীরে ঠান্ডা আবার জমে থাকবে, ঠান্ডা কমবে না। এর আগে দিয়ে ওই যে ডিমটা পোস্ট করেছিলাম, ওইটা এখন খেয়ে নেব।
শুধু লবণ দিয়ে। মাঝে মধ্যে আমি গোলমরিচ পাউডার দেই, আজকে তাও দেইনি, শুধু একটু লবণ দিয়ে এটা খাবার উপযোগী করে নিয়েছি। রান্না করতে করতে রান্নার সব দেখাতে দেখাতে দুপুরের যে হালকা পাতলা রান্না ছিল আমাদের ভর্তা নিয়ে, তো এটা হচ্ছে রাত্রের রান্নাটা, ছাদের মুহূর্তটা পরে দেখাচ্ছি। আমি রাত্রে রান্নার সাথে রাত্রে যেটা রান্না করেছিলাম তা আপনাদের মাঝে শেয়ার করে ফেলছি একসাথে। এটা হচ্ছে রাত্রেবেলা ব্রোকলি দিয়ে তারপরে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি রাতের জন্য, আর ভাত রান্না করেছিলাম। এই যে আমার রান্নাটা এরকম। এখন ব্রোকলিগুলো দিয়েছি। ব্রোকলি প্রথমে একটু সিদ্ধ করে ফেলেছিলাম, বাটিতে যে ছিল পানিতে, ওটা ছিল গরম পানিতে, ওটা হালকা সিদ্ধ হয়েছে, ভাপানোর মতো আর কি। তো ব্রোকলি এখন দিলাম, আগে আলু মাছ কষিয়ে ঝোল দিয়ে ফেলেছি। তো লবণ মনে হচ্ছে একটু কম হবে, তাই লবণটা পরবর্তীতে আবার আরও একটু দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে লবণটা মিক্স করে দিব। আর ব্রোকলিগুলো তো সিদ্ধই আছে, আলুও সিদ্ধ করা আছে, হওয়াই। এখন এগুলো ঢেকে দিলে যা হয় তাই। শীতের দিন শীতের শাক সবজি এগুলো দিয়েই খাওয়া হয়ে যায়, আর ভর্তার আইটেম থাকলে তো কোনো কথাই থাকে না। ভর্তা ধনেপাতা দিয়েই শুধু করলে, সরিষার তেল দিয়ে, তা দিয়েও ভাত খাওয়া হয়ে যায়, দুপুরের গরম গরম ভাত। বেশ কয়েকদিন ধরে আমি রাত্রে ভাত খাওয়া তেমন একটা পড়ে না। মাঝে মধ্যে পিঠা আনিয়ে খাই বা ঘরে বানাই, পিঠা একটা দুটো খেলেই হয়। আর সকালেও নাস্তা হালকা পাতলাই করা হচ্ছে আমাদের সবারই। সবাই কিন্তু অসুস্থতায় ভুগছিলাম বেশ কয়েকদিন, ঠান্ডা সর্দি জ্বর অ্যালার্জি এগুলো আর কি। আমার আজকের পুরো ভিডিওর কাজগুলো কিন্তু আমি অসুস্থ শরীর নিয়েই করেছি, একটু সুস্থ হয়ে উঠেছি সেজন্য। এইগুলো গুছগাছ না করলে আরও অসুস্থতা ফিল করছিলাম, তো সেজন্যই আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ডিটেলসে আর সব দেখালাম না, প্রত্যেক দিন একই ধরনের কাজ, হয়তো আপনাদের কাছেও বোর লাগবে। তো শীতের এই প্রথম ব্রোকলি সবজি আমাদের ঘরে আনা হয়েছে। রাতের জন্য সব মাছ আর আলু, নতুন আলু দিয়ে ব্রোকলিটাই আজকে রান্না করব। পুরো ব্রোকলি দিব না, এখানে বেছে বেছে 6 পিস শুধু রান্নার মধ্যে দিয়েছি। বাকি ব্রোকলিটা সিদ্ধ করে ভালো মতো শুকিয়ে আমি ওগুলো জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি। ওটা পরবর্তীতে নামিয়ে যখন খাওয়া হবে তখন নামিয়ে নেব, এ আশা করেই। সবটুকু রান্না করলে আবার ব্রোকলি ভাজি ছাড়া বা কিছুতে স্যুপ ছাড়া ভালো লাগে না, কিন্তু অসুস্থ শরীর তো ব্রোকলি দিয়েই রাত্রে রান্নাটা সেরেছি, সবাই রাত্রে ওভাবেই খেয়ে নেব। এটা হচ্ছে বিকালবেলার কথা। বলেছিলাম না বিকালে ছাদেই কাটিয়েছি। মেয়ে আসরের নামাজ শেষ করে আমার পিছে পিছে দাঁড়িয়ে রয়েছে ছাদে যাবার জন্য। আমি কাজকর্ম শেষ করে, নামাজ শেষ করে তারপরে গেলাম, গিয়ে বেশ খানিকক্ষণ ছিলাম। তো শীতকাল না, একটু পরে আজান দিয়ে দিবে, তারপরেও এই যে আমি এসেই সমস্ত গাছগুলোকে দেখছিলাম। বেশ প্রায় 1.5 মাসের মতো হবে আমি ছাদে গিয়েছি, এতদিন আর ছাদে ওঠা হয়নি। তো গাছগুলোকে দেখছিলাম সেজন্য। আশেপাশের কোনো দিকে আর তাকাইতে আমার সময়ও হয়নি, আর ভালো লাগেনি। গাছগুলো দেখছিলাম, ফুল ফল আছে কিছু কিছু, ফুলগুলো একটা পেঁপে গাছ, লাউ গাছ এগুলো মরে গিয়েছে। ফুল গাছগুলো সব চারপাশের সব ভালোই আছে, পানি দেওয়া হয়েছে, যত্নও নেওয়া হয়েছে, দেখাই যাচ্ছে গোড়ায় আবার নতুন করে সার দেওয়া হয়েছে। যেগুলো বেশি ঝোপালো হয়ে গিয়েছে কিছু কিছু ডালপালা কেটে দেওয়া হয়েছে। তো সব আমি দেখছিলাম, ভালো লাগছিল। আর অনেক দিন পরে ছাদে উঠেছি তো আসলেই খুব ভালো লাগছিল, আর অসুস্থতা থেকে একটু ভালো হয়েছে শরীরটা। সব মিলিয়ে ভালোই কেটেছে ছাদের বিকালবেলাটা। সন্ধ্যা ঘনিয়ে এসছে, সেই সাথে সাথে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই গাছটাও এই যে
অনেক ঝোপালো হয়েছে। কে জানি ছাদের রেলিংয়ের মধ্যে এই যে পাপোশ বড় আর কি কার্পেট জাতীয় যেটা, ওইটা ধুয়ে দুই পাশে 4টা এরকম আছে দেওয়া, শুকাতে দিয়েছিল। আর এই গাছটার কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে। ওই যে একটা ছোট্ট টবে ঘাস ফুলের একদম ঝোপালো সুন্দর, সবচেয়ে ভাল লাগছিল ওইটা। মন মানসিকতা, অসুস্থতা সব মিলিয়ে মোটামুটি যাই কেটেছে দিনটা, আপনাদের মাঝে তাই শেয়ার করলাম। কথা কাজ হয়তো ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আপনারা সেভাবে বুঝে নেবেন প্লিজ। তা না হলে ভিডিওতে গ্যাপ পড়ে যাচ্ছে, গতদিনও আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে এই ভিডিওটা এভাবে শেয়ার করলাম আপনাদের মাঝে। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। সন্ধ্যা হয়ে এসছে, চারদিক থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, গায়ে লাগার মতো শীত পড়ছে। এখনই বাসায় চলে যাব, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।